প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025-এ এসএসসি পরীক্ষা দিয়েছিলে, আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথের প্রথম কোশ্চেনটা সলিউশন করব ঢাকা বোর্ডের। তো দেখো, আমরা কথা না বাড়িয়া মূল পর্বে চলে যাই। দেখো, ঢাকা বোর্ডের প্রথম কোশ্চেনটা এমন ছিল, মানে আমাদের সেট ফাংশন থেকে ছিল। দেখো, এখানে বলা ছিল x such that x belongs to n, x square greater than 7 এবং x cube less than 190। b সমান দেয়া ছিল এটা এবং s সমান দেয়া ছিল একটা অন্যায় দেয়া ছিল। প্রথম ক নাম্বার কোশ্চেনে বলেছে যদি c equal y belongs to n such that y square plus 3y plus 2 equal 0 হয়, এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে শুধুমাত্র, তাই না? তো প্রথমেই দেখো, আমরা একটু যদিও ভিডিওটা অনেক বড় হবে, তবে আমি তোমাদের জন্য একটু স্পিড বাড়াই দিব যখন আপলোড দিব ভিডিও, যাতে তোমরা দ্রুত দেখতে পারো। তো দেখো ক নাম্বার কোশ্চেনটা, হ্যাঁ ক নাম্বারে বলা আছে, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে c equal y belongs to n such that y square plus 3y plus 2 equal 0, তাই না? এমনটা দেয়া ছিল। এইটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে লিখবো এখানে তোমরাও ঠিক এমনিই করবা, লিখবো y square plus 3y plus 2 equal 0। এটাকে আমরা মিডল টার্ম করব। কি করব? মিডল টার্ম। দেখো y square plus 2 এর ক্ষেত্রে 2 তাহলে হবে 2y plus y equal plus 2 equal 0। দেখো এখান থেকে আমরা প্রথম থেকে y কমন যাবে, হবে y plus 2 এবং এখান থেকে শুধু 1 কমন যাবে, হবে y plus 2। তো এখন y plus 2 হবে একটা, আর একটা হবে y plus 1, তাই না? হয় তাহলে লিখবে y plus 2 equal 0, অতএব তাহলে y equal -2, আর এখানে লিখবো অথবা y plus 1 equal 0, সুতরাং y equal -1। এইবার দেখো ভাই, আমাদের c এর মান কি হবে তাহলে? অতএব c equal হবে -1 আর -2। এই যে এটাই হচ্ছে c এর মান, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার আনসার। তোমাদের অবশ্যই সবার এটা মিলেছে। তারপর দেখো খ নাম্বার ম্যাথ, খ নাম্বারে কি বলেছে দেখো, খ নাম্বারটা বলেছে p of a নির্ণয় করো। দেখো ভাই, এখানে a আছে না, পাওয়ার অফ a নির্ণয় করতে হবে। তো a আছে কার মধ্যে? a আছে এই যে এইখানটায়। এখান থেকে আগে a এর উপাদানগুলো বের করতে হবে, দেন আমাদের p of a বের করতে হবে। তো দেখো ভাইয়া, প্রথম আমরা a টা বের করি। a কি দেয়া আছে? a দেয়া আছে x such that x belongs to n such that x square greater than 7, মানে x স্কয়ার মান হবে 7 থেকে বড়, আর x কিউব এর মান হবে 190 থেকে ছোট। এই সীমার মধ্যে আমাদের এই যে x এর মানগুলো বের করতে হবে, মানে a এর মানগুলো বের করতে হবে, ঠিক আছে? তো প্রথমেই দেখো আমরা এটা ধরে নেই। দেখো 1 2 3, এই আচ্ছা 2 তো মিলবে না, আমরা একদম ছোট থেকে ধরি। তাই আপনি করবা, দেখো লিখবা x 1 হলে x স্কয়ার সমান কত হবে? 1 হবে, যা 7 থেকে কি বড় না, এই তো মানে না। এবং x কিউব ইকুয়াল হবে কত? 1, যা এই শর্ত মানে, এখানে মানতেছে না। x ইকুয়াল 2 হলে দ্রুত করতে হবে, এটা x স্কয়ার সমান 4 হবে, এটা 7 থেকে বড় না, সুতরাং এটাও শর্ত মানবে না। কিন্তু x কিউব কত হবে ভাইয়া? x কিউব হবে 8, যা 190 থেকে ছোট। আবার x ইকুয়াল 3 হলে x স্কয়ার সমান হবে কত ভাইয়া? x স্কয়ার সমান হবে 9 কিন্তু 7 থেকে বড়। এবার এটা মিলতেছে। x কিউবের মান হবে 3 কে যদি কিউব করি তাহলে আসে 27 কিন্তু আমাদের অবশ্যই 190 থেকে ছোট। আবার x ইকুয়াল 4 হলে, দেখো 4 হলে কত হবে? x স্কয়ার মান হবে 16, যা 7 থেকে বড়। এটা মিলতেছে। তাহলে x কিউব কত হবে? 4 রে আমরা পাওয়ার 3 করলে আসবে আমাদের 64, যা 190 থেকে ছোট। এবার লিখবো x ইকুয়াল 5। যদি 5 হয়, 5 হলে x স্কয়ার সমান হবে 25, যা 7 থেকে বড়। এবং x কিউবের ভ্যালু আসবে তোমার 200, আচ্ছা 3 25 125, তাই না? এটা 190 থেকে অবশ্যই ছোট। x ইকুয়াল 6 হলে, দেখো x ইকুয়াল 6 হলে x স্কয়ার হবে 36, যা 7 থেকে বড়। এবং x কিউবের মান হবে এখানে 6 এর উপরে পাওয়ার 3 করলে আসে কত? 6 এর উপরে পাওয়ার 3 করলে আসবে 216। কত আসবে? 216।
এখন ভাইয়া এই 216 কি 190 থেকে ছোট? অবশ্যই ছোট না। এইবার দেখো আমাদের দুইটা শর্ত এখানে মানতেছে না, মানে এইটাও আমাদের দুই শর্ত মানে না, এটাও মানে না, এবং শেষে এসে এইটাও আমাদের এক্স এর দুটো শর্তই পালন করতেছে না, কিন্তু আমাদের এইটা এইটা এবং এইটা আমাদের দুইটা শর্তই ফিল আপ করতেছে। সুতরাং আমাদের এখানে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে আমাদের 3 4 5। আশা করি তোমরা এর ভ্যালুটা বুঝছো। এবার আমি এতটুকু মুছে দিই, কেমন? এতটুকু আমাদের লাগবে না, আমরা শুধু এটা রাখলেই হয়ে যাবে। এইবার দেখো আমাদের এখানে a এর মান কত আসছে আমাদের? দেখো এর ভ্যালু আসছে আমাদের 3 4 and 5, তাই না? এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। এখন আমরা কি বের করব? আমরা বের করব p অফ a। কি বের করব? শুধুমাত্র পাওয়ার অফ a বের করব। দেখো আমরা একটা সূত্র জানি 2 টু পাওয়ার n, মানে n হচ্ছে এখানে 3, তার মানে কয়টা হবে? মাত্র 8টা হবে। 8টা এখানে উপাদান হবে। আমরা লিখব 3 একটা, তারপর হচ্ছে 4 একটা, 5 একটা, তারপর দুইটা দিয়ে করতে হবে 3 4 একটা, 3 5 একটা, তারপর হচ্ছে 4 5 একটা, 4 5 একটা, তাই না? আর কি হবে ভাইয়া? আর হবে 3 4 5 একটা, আর একটা হবে আমাদের ফাঁকা সেট, তাই না? ফাঁকা সেট। মোট কয়টা হইলো? মোট অবশ্যই 8টা হবে। 1 2 3 4 5 6 7 8। এই যে জাস্ট এইটাই আমাদের आंसर। খ নাম্বার आंसर এইটাই। আশা করছি এটা তোমরা সবাই বুঝেছো। এরপর দেখো গ নাম্বারটা। গ নাম্বারটা মনে হয় একটু বড় হতে পারে, তবে তাও অনেক সহজ ছিল। ঢাকা বোর্ডের কোশ্চেন এত সহজ কেন দিচ্ছে আমি জানি না, আর একটু কঠিন দেওয়া উচিত ছিল, কি বলো? অবশ্যই। দেখো গ নাম্বার এখানে বলা আছে এস অন্যায়টিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করে। এস অন্যায় হচ্ছে এই যে এইটা, আমরা লিখি না এস অন্যায়টা, হ্যাঁ? এস অন্যায়টা আছে হচ্ছে আমাদের x, y such that x belongs to b, আবার y belongs to b, এবং y minus x equal -1 এমন দেয়া আছে, তাই না? তো এখানে দেখো ভাই আমাদের b ও বের করতে হবে। b দেয়া আছে ওই যে ওইটা। b কি দেয়া আছে? b দেয়া আছে হচ্ছে আমাদের x such that x belongs to z, এই যে পূর্ণ সংখ্যা দিয়ে দিয়েছে, এখানে একটু ঝামেলা করছে। x স্কয়ার লেস দ্যান ইকুয়াল 4, তাই না? এখন এই পূর্ণ সংখ্যা মানে হচ্ছে প্লাস মাইনাস সব হবে, এবং এটা কত পর্যন্ত হবে? x এর ভ্যালু হবে 7, তোমার x স্কয়ার ভ্যালু হবে 4 এর সমান এবং ছোট। তো প্রথমে দেখো আমরা প্লাস মাইনাস দিয়ে দেব। কি দেব? প্লাস মাইনাস থেকে শুরু করব। দেখো 0 মিলবে। 0 দিলে কি হবে? x এর ভ্যালু তো আমরা 0 বসাই। 0 অবশ্যই হচ্ছে আমাদের 4 থেকে ছোটটা হবে, তাই না? তাহলে x স্কয়ার মান হবে 0, যা হচ্ছে আমাদের এর সমান এবং ছোট। এই ছোট মানতেছে। দেখো x ইকুয়াল আমরা প্লাস মাইনাস একসাথে বসাই, প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 হলে x স্কয়ার কত হবে ভাইয়া? x স্কয়ার হবে তাও 1, তাই না? এটাও কিন্তু আমাদের 4 এর সমান এবং ছোট। আবার দেখো ভাইয়া x টু পাওয়ার, এবার প্লাস মাইনাস 2 দিয়ে দেই, তাহলে x স্কয়ার কত হবে? প্লাস মাইনাস শুধু 4 হবে, যা 4 এর সমান এবং ছোট। দেখো আমাদের এই তিনটা শর্তই মানতেছে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আমরা একটু ভুল লিখতে পারি হয়তো বা। এবার ঠিক আছে, ঠিক আছে না? এটা 4 থেকে ছোট, এটা 4 থেকে ছোট, কিন্তু এটা 4 এর সমান। এবার দেখো ভাই আমাদের মিলতেছে। তাহলে কি কি হচ্ছে আমাদের x এর ভ্যালু? 0 +1 -1 +2 -2। তাহলে আমাদের এখানে b এর ভ্যালুটা কি হবে ভাইয়া? আমাদের এখানে b এর ভ্যালু আসতেছে, b এর ভ্যালু আসবে হচ্ছে -2 -1 0 1 2। জাস্ট এতটুকুই হচ্ছে আমাদের b এর ভ্যালু। এই যে এখান থেকে লিখেছি, ঠিক আছে? এটা আমরা মুছে দেই। দেখো আমাদের অন্যটা বের করতে বলতো। এই সব ক্ষেত্রে আমরা লিখব, এখানে লিখব s এর, কি লিখব? s এর শর্ত হতে পাই, শর্ত হতে পাই। শর্ত কি পাইছি ভাইয়া? বুঝছে শেষেরটা, এটা শর্ত, হ্যাঁ? y ইকুয়াল x - 1 লিখলাম। এই x টা এই পাশে গেলে প্লাস হবে আর -1টা মাইনাস, ঠিক আছে? এবার হ্যাঁ আমরা এবার লিখব। দেখো আমরা লিখব এখন কথাগুলো লিখতে হবে, হ্যাঁ? এখন কি লিখব বলো? x belongs to কার জন্য? b এর জন্য। b এর জন্য y এর মান নির্ণয় করি, y এর মান নির্ণয় করি। দেখো এখানে একটা ঘর আঁকতে হবে। এই যে ঘর আঁকলাম, কেমন? এখানে আমার কয়টা ঘর আছে? 5টা। তো আমাদের 6টা ঘর করতে হবে। 2 3 4 5 6। 1 2 3 4 5 6, একটা বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধরো আমাদের এইটা হচ্ছে x এর, x এটা হচ্ছে y,
এক্স এর ভ্যালু এইগুলা -2 -1 0 1 2। ভাইয়া আমরা হচ্ছে এই যে এক্স এর ভ্যালুগুলো এখানে বসাই দেব, বসাইয়া ওয়াই এর মান বের করব। দেখো এক্স এর মান যদি -2 হয় ওয়াই এর মান হবে -3, এক্স এর মান যদি -1 হয় ওয়াই এর মান হবে -2, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান হবে -1, এক্স এর মান +1 হলে ওয়াই এর মান হবে 0, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান হবে +1। এখানে একটু বোঝার বিষয়, দেখো ভাইয়া আমাদের এখানে কি কোথাও -3 আছে? এই যে -3 এটা কি কোথাও আছে? নাই। সুতরাং এই যে অন্যটা, এই পুরো অন্যটাই হবে না এখানকার, মানে এইটা হবে না। আবার দেখো আর কি সব আছে, -2 -1 আছে, 0 আছে, 0 আছে, 1 আছে, আচ্ছা আর সব আছে। আমরা এখানে লিখবো, কথাটা এইভাবে লিখবো, যেহেতু -3 তাই না, -3 নট বিলংস টু বি, কাজেই লিখবো -2 -3 নট বিলংস টু এস, মানে হচ্ছে আমাদের এই -3টা বি এর মধ্যে নাই, তাই -2 -3টা এই এস অন্যয়ের অংশ হবে না। তাহলে আমাদের এস কি হবে? তাহলে এবার বলো ভাইয়া, এস হবে, দেখো এসটা এখানে লিখি কেমন, তাহলে আমাদের এস হবে কি, এস হবে -1 -2 -1 -2 একটা, তারপরে হচ্ছে 0 -1 একটা, 0 -1 একটা, আর একটা হবে 2 -1 একটা, সরি 2 1 একটা। এই হচ্ছে আমাদের এস অনলাইন বের করতে বলছি এখান থেকে শুধুমাত্র ডোমেন, অতএব ডোমেন ডিএফ লিখতে পারো। ডোমেন তাহলে কি হবে, প্রথম পদগুলো তাহলে হবে -1 0 আর 2, এটাই হচ্ছে আমাদের ডোমেন। আশা করছি তোমরা এই এক নাম্বার তোমাদের এসএসসি 25 ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা এসেছিল তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভাইয়ের ক্লাসটা বুঝে থাকো, ভালো লেগে থাকে, ভাইয়া তোমার জন্য কষ্ট করি, সুতরাং কৃতজ্ঞতা স্বরূপ তোমাদের কাছে এতটুকু প্রত্যাশা করতে পারি যে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং শেয়ার করবা। পরবর্তী প্রশ্ন দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।